এক চ্যাংড়া বাপ মাও পোষে না। এখন বাপ মাও কষ্ট করি চলে, কারাও বেটার কথা কয় না, তো এইভাবে চলে। তো এই চ্যাংড়া সেদিন শুক্রবারে গেছে নামাজ পড়বে, বুঝছেন। নামাজ শেষে ইমাম সাহেব আলাপ আলোচনা শুরু করছে। ইমাম সাহেব কয়েছে যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশতে, আর যে সন্তান মা বাবা পোষে সে সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ নিজে রহমত করে। আর এইভাবে আরও অনেক কথা কইছে। এই চ্যাংড়া ঘুড়ি বাড়ি আসছে, সারাদিন আসলো। এখন রাইতত বিজনেস সুতি আর বউ কইছে, ওই কাল আব্বা আমাক ভাত চরের বাধা করবো। কয় কেনে? কয় সবাই একটে খামো। কয় তোমার কি পুষির পাইমেন? কয় পাগলা, আল্লাহ যা মিলাইবি তাই খামো, না মিলাইবি না খামো। এখন এই চ্যাংড়া যে এই যে নিয়ত করছে ভাই, নিয়ত করিয়ে মনে করেন যে পরের দিন সকালে চলায় অটো রিস্কে, রিস্কের ব্যাটারি ঠিক মতন চলে না, মানে ঠিক মতন ব্যাটারি ভরামারির পায় না। এখন এই যে নিয়ত করছে দাদা, সারাদিন যে রিস্কের ব্যাটারি চলে না সেই রিস্কের ব্যাটারি সারাদিন ভাড়া মারিয়েও চার্জ শেষ হয় না। তারপর ওই ভাড়া পেলে চড়িয়ার নামে মানে সেই দিনও প্রচুর ইনকাম করছে। এখন ইনকাম করি মাছ ধরি বাড়ি আসছে, এখন বাপ মাক নিয়ে খাইবি। তো সেই রকম ভাই খাওয়াইয়া দেখি তোমার ভয় করি লাভ নাই। তোমরা খালি চেষ্টা করবেন, আল্লাহ রহমত করবে। সবাই ভালো থাকেন, বুঝছেন।